পশ্চিম আকাশে যখন এক ফালি সরু বাঁকা চাঁদ উঁকি দেয়, তখন সমগ্র মুসলিম বিশ্বের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তির ঢেউ খেলে যায়। কারণ এটি কোনো সাধারণ চাঁদ নয়, এটি হল রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসা রমজান মাসের চাঁদ। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মাসটি আমাদের মাঝে ফিরে আসে আত্মশুদ্ধি ও তাকওয়ার সওগাত নিয়ে। মসজিদগুলো মুখরিত হয়ে ওঠে তারাবির তেলাওয়াতে, সাহরি ও ইফতারের ধুম পড়ে যায় প্রতিটি ঘরে। কিন্তু আমরা কি কখনো আমাদের ব্যস্ত জীবনের ক্ষণিকের অবসরে ভেবে দেখেছি, এই যে আমরা রোজা রাখছি, এই যে ভোর রাতে উঠে পানাহার করছি এবং সূর্যাস্ত পর্যন্ত নিজেকে সংযত রাখছি, এই মহান ইবাদতটির সূচনা আসলে কবে হয়েছিল? এটি কি হঠাৎ করে ইসলামের বিধানে যুক্ত হয়েছে, নাকি এর পেছনে রয়েছে হাজার বছরের এক দীর্ঘ ও গাম্ভীর্যপূর্ণ ইতিহাস? রমজান কি কেবল উম্মতে মুহাম্মাদের জন্যই বিশেষ উপহার, নাকি পূর্ববর্তী নবীদের উম্মতরাও এই স্বাদ আস্বাদন করেছিলেন? আজ আমরা ইতিহাসের সেই ধূলিমলিন পথ ধরে ফিরে যাব সেই সময়ে যখন ওহির আলোয় আলোকিত হচ্ছিল মদিনার আকাশ, এবং জানব সিয়াম সাধনার এক বিস্ময়কর ঐতিহাসিক প্রেক্ষাপট। তবে এই ইতিহাসের গভীরে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনারা যারা ইসলামকে হৃদয়ে লালন করেন, যারা কোরআন ও সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান দিয়ে নিজের জীবন ও পরিবারকে আলোকিত করতে চান, তারা আমাদের ওয়েবসাইট www.ummakantha.com ভিজিট করুন। সেখানে আপনারা পাবেন জীবন ঘনিষ্ঠ ইসলামিক আর্টিকেল ও রিসোর্স। পাশাপাশি দিনের প্রচার ও প্রসারে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই দিনী পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান। আসুন এবার আমরা ইতিহাসের পাতায় দৃষ্টি দেই। প্রথমেই আমাদের একটি ভুল ধারণা ভেঙে দেওয়া প্রয়োজন, আর তা হল অনেকেই মনে করেন রোজা বুঝি শুধুমাত্র শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওপরই ফরজ করা হয়েছিল। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ধারণাটি সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। তিনি সূরা বাকারায় ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। এই আয়াতটি আমাদের জানিয়ে দেয় যে সিয়াম সাধনা বা রোজা মানব ইতিহাসের কোনো নতুন অধ্যায় নয়, বরং এটি হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবীর শরীয়তেই বিদ্যমান ছিল। তাফসিরে রুহুল মাআনি ও অন্যান্য নির্ভরযোগ্য তাফসির গ্রন্থ থেকে জানা যায়, আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতে নিষিদ্ধ ফল ভক্ষণের পর দুনিয়ায় প্রেরিত হন, তখন তারা আল্লাহর দরবারে তওবা স্বরূপ ধারাবাহিকভাবে 40 বছর রোজা রেখেছিলেন। এটি ছিল মানব ইতিহাসের রোজার আদিরূপ। এছাড়াও হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকে হযরত নূহ আলাইহিসসালামের যুগ পর্যন্ত প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ, যা আইয়ামে বিস বা শুভ্রতার দিনসমূহ নামে পরিচিত, রোজা রাখার বিধান প্রচলিত ছিল। হযরত নূহ আলাইহিসসালামের জীবনেও আমরা রোজার গুরুত্ব দেখতে পাই। তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর কাছ থেকে তাওরাত কিতাব গ্রহণের জন্য গিয়েছিলেন, তখন তিনি সেখানে একটানা 40 দিন রোজা রেখেছিলেন। এমনকি হযরত ঈসা আলাইহিসসালামও 40 দিন রোজা রেখেছিলেন এবং তার অনুসারীদের মাঝেও রোজার প্রচলন ছিল। হযরত মারিয়াম আলাইহিসসালামের যে মৌনব্রত বা কথা না বলার রোজা, তাও ছিল এক প্রকারের সিয়াম। সুতরাং রোজা হল আল্লাহর নৈকট্য লাভের এক চিরায়ত মাধ্যম, যা যুগে যুগে নবী রাসূলদের আধ্যাত্মিক প্রশিক্ষণের অংশ ছিল। এখন প্রশ্ন হল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওপর বা ইসলামী শরিয়াতে রমজান মাসের রোজা কখন এবং কিভাবে ফরজ হলো? মক্কার জীবনে মুসলমানদের ওপর কোনো নির্দিষ্ট মাসের রোজা ফরজ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের 12 বর্ষ পার করে মদিনায় হিজরত করলেন, তখনও রমজানের রোজা ফরজ হয়নি।
মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানকার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে রোজা রাখছে। তিনি কৌতূহলী হয়ে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা উত্তর দিল, এটি একটি মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে অত্যাচারী ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরআউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। তাই কৃতজ্ঞতা স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন এবং আমরাও তার অনুসরণে রোজা রাখি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখলেন এবং সাহাবা ইকরামকেও রোজা রাখার নির্দেশ দিলেন। সহিহ আল বুখারী। ইসলামের প্রাথমিক পর্যায়ে এই আশুরার রোজা এবং প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজ রোজা রাখা মুসলমানদের জন্য ওয়াজিব বা আবশ্যক ছিল। এভাবেই কেটে গেল হিজরতের পর প্রায় 1.5 বছর। হিজরি দ্বিতীয় সন শাবান মাস। মদিনার আকাশে তখনও গরমের তীব্রতা শুরু হয়নি। নবুয়তের প্রায় 15 বছর অতিক্রান্ত হয়েছে। ঠিক এই সময়ে বদর যুদ্ধের কিছুদিন আগে মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। নাজিল হল সূরা বাকারার সেই বিখ্যাত আয়াত, রমজান মাসই হল সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এতে রোজা রাখে। সূরা আল বাকারা আয়াত 185। এই আয়াত নাজিলের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে রমজান মাসের সিয়াম সাধনা উম্মতে মুহাম্মাদের ওপর ফরজ করা হলো। এই বিধান আসার পর আশুরার রোজার আবশ্যকতা বা ওয়াজিব হুকুম রহিত হয়ে গেল এবং তা নফল বা ঐচ্ছিক রোজায় পরিণত হল। মহান আল্লাহ রমজান মাসকেই কেন রোজার জন্য বেছে নিলেন? এর পেছনে রয়েছে অসীম হিকমত ও রহস্য। এই মাসটি হল সেই মাস যে মাসে লৌহে মাহফুজ থেকে পবিত্র কোরআন দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছে। কোরআন হল মানবজাতির মুক্তির সনদ, আর রোজা হল সেই সনদ ধারণ করার আধ্যাত্মিক প্রস্তুতি। দেহ যেমন খাবার ছাড়া দুর্বল হয়ে পড়ে, আত্মাও তেমনি আল্লাহর জিকির ও সংযম ছাড়া মৃতপ্রায় হয়ে যায়। আল্লাহ চাইলেন যেই মাসে তার শ্রেষ্ঠ বাণী নাজিল হয়েছে সেই মাসে তার বান্দারা পানাহার ও পার্থিব ভোগবিলাস ত্যাগ করে ফেরেশতাদের মতো পবিত্র জীবন যাপন করবে। প্রাথমিকভাবে যখন রোজা ফরজ হলো তখন কিছুটা শিথিলতা ছিল। যারা রোজা রাখতে খুব কষ্ট অনুভব করত তারা চাইলে রোজা না রেখে ফিদিয়া বা মিসকিনকে খাবার খাইয়ে দিতে পারত। কিন্তু পরবর্তীতে আল্লাহর হুকুমে এই নিয়ম রহিত হয়ে যায় এবং সুস্থ সবল প্রত্যেক মুমিনের জন্য রোজা রাখা বাধ্যতামূলক করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মোট 9টি রমজান পেয়েছিলেন। হিজরি দ্বিতীয় সনে রোজা ফরজ হওয়ার পর হিজরি একাদশ সনে তিনি ইন্তেকাল করেন। এই 9টি রমজানে তিনি উম্মতকে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সিয়াম পালন করতে হয়, কিভাবে রাতের আধারে দাঁড়িয়ে তারাবি ও তাহাজ্জুদ আদায় করতে হয় এবং কিভাবে শেষ দশকে ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর অন্বেষণ করতে হয়। রমজান শুধু উপবাসের মাস নয়, এটি হলো তাকওয়া অর্জনের প্রশিক্ষণ কর্মশালা। আল্লাহ তাআলা এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং মানুষের চিরশত্রু শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন যাতে মানুষ কোনো বাধা ছাড়াই তার রবের দিকে ফিরে আসতে পারে। রোজার মাধ্যমে আমরা ক্ষুধার্ত ও অভাবী মানুষের কষ্ট অনুভব করতে পারি। যখন প্রচণ্ড গরমে তৃষ্ণায় আমাদের বুক ফেটে যায় তখন আমরা বুঝতে পারি যাদের দুবেলা খাবার জোটে না তাদের জীবন কতটা কষ্টের। এই অনুভূতি আমাদের হৃদয়ে দয়া ও সহানুভূতির জন্ম দেয়। তাই রমজানের ইতিহাস শুধু তারিখ বা সন তারিখের ইতিহাস নয়, এটি হলো মানুষের আত্মিক বিবর্তনের ইতিহাস। এটি এমন এক মাস যা আমাদের পশু প্রবৃত্তি দমন করে মানুষ হওয়ার শিক্ষা দেয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া
সেই তাকওয়ার মশাল আজ আমাদের হাতে। এই মশালকে জ্বালিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা যেন রমজানের এই সুমহান ইতিহাস ও তাৎপর্য মনে রেখে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। শুধু না খেয়ে থাকা নয়, বরং চোখ, কান, জিহ্বা ও অন্তরের রোজা পালন করে যেন আমরা সেই কাঙ্ক্ষিত মুত্তাকি হতে পারি যা আল্লাহ আমাদের কাছে চেয়েছেন। হে আল্লাহ, আমাদের রমজানের প্রকৃত হক আদায় করার তৌফিক দান করুন। পূর্ববর্তী নেককার বান্দাদের মতো আমাদের সিয়ামকেও কবুল করে নিন এবং এই উম্মাদকে সঠিক ইতিহাস ও দ্বীনি জ্ঞান দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।